ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব ভবনের ফটকে তালা দিয়ে ভেতরে পুলিশ, সেনাবাহিনী আর বাইরে কর্মকর্তারা। সতর্ক অবস্থানে পুলিশের রায়ট কার ও জলকামান। সেবা পাচ্ছেন না ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা। মে মাসের মাঝামাঝিতে জারিকৃত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের দাবিতে আন্দোলনে নামেন রাজস্ব বোর্ড ও ভ্যাট ট্যাক্স কাস্টমসের বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তারা। অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব ক্যাডারদের চেয়ারে অ্যাডমিন ক্যাডারদের আধিপত্যের সুযোগ তৈরির বিপক্ষে আন্দোলন শুরু হলেও দাবি দাঁড়িয়েছে এখন এক দফায়। আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের দাবি, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কার তারাও চান। তবে মধ্যস্থতায় মূল বাধা এনবিআর চেয়ারম্যান। তাই মূল দাবি এখন চেয়ারম্যানের অপসারণ। এর মাঝে একাধিকবার মন্ত্রণালয় থেকে আলোচনার আহ্বান করা হলেও আব্দুর রহমান খানকে অপসারণের এক দফায় অনড় চেয়ারম্যান বিরোধী কর্মকর্তারা। একজন ষড়যন্ত্রকারী, ব্যর্থ, অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। কলম বিরতি দিয়ে শুরু হওয়া এনবিআর কর্মকর্তাদের আন্দোলন 1.5 মাসের মাথায় জুনের শেষে দাঁড়িয়েছে পূর্ণ শাটডাউনে। একই সঙ্গে ঢাকার বাইরের কর্মকর্তারা পালন করছেন মার্চ ফর এনবিআর। মূল ফটক বন্ধ থাকায় বিপাকে এনবিআরের আগত সেবাগ্রহীতারা। টানা আন্দোলনে অনেকটাই স্থবির ভ্যাট, ট্যাক্স, কাস্টমসের বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য। শনিবার ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ ব্রিফিংয়ে এ বিষয়ে চরম উদ্বেগ জানান ব্যবসায়ী নেতারা। দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পোর্টে, বিমানবন্দরে আমদানি, রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে, যাতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি, কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার পূর্বক কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া অনতিবিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছে। তাহলে আপনি আলোচনা রিফিউজ করবেন, এটা আমারটা টেক ইট অর লিভ ইট। ইউ ক্যানট ডিকটেট এ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনায় বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। ব্যবসায়ীদের এসব বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান আন্দোলনকারীরাও। কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এবং আমি চাই ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি, তারা আমাদের সাথে থাকবেন। 1 জুলাই আবারও আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের আলোচনায় ডেকেছে অর্থ মন্ত্রণালয়। তবে চেয়ারম্যান বিরোধীরা বলছেন মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবেন তারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।